কুয়াশা ভেদ করে সূর্যের আলো ফুটতেই ব্যস্ত গাছিরা। কুষ্টিয়া শহরতলির বাইপাস সড়ক জুড়ে রস সংগ্রহ, জাল দিয়ে গুড় তৈরির উৎসব। শীতের শুরুতে গাছ ইজারা নিয়ে রস সংগ্রহে নেমেছেন শতাধিক গাছি। এরপর রস থেকে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গুড়। গুণগত মান ভালো হওয়ায় কুষ্টিয়ার গুড়ের চাহিদা দেশ জুড়ে। শুধু বাইপাসের একটি বাগান থেকেই ৫ লাখ টাকার রস ও ২০ লাখ টাকার গুড় বিক্রির আশা করছেন এখানকার গাছি ও শ্রমিকরা। ওখানে প্রায় ৩০০ গাছ আছে। এই ৩০০ গাছ একার দ্বারা তো সম্ভব হয় না কাটা। ৫ জন লোক আসছে, আমরা ৩০০ গাছ কাটতে ৫ জন লোক আসছে। আমাদের এখানে ইনশাল্লাহ খুবই ভালো উন্নত মানের জায়গাটা, ওই জন্য আমরা বারবার এখানে নিই। আমরা এই জায়গাতেই বারবার আমরা আসি। তো এবছরে গাছের দাম বেশি তুলনামূলক হয়, তারপরে ইনশাল্লাহ মনে হয় ব্যবসা ভালো হবে। এছাড়া জেলার মিরপুরের সাতবাড়িয়া এলাকায় স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় প্রক্রিয়াজাত করছেন তরুণ উদ্যোক্তা সোহাগ। ভেজাল মুক্ত গুড়ের চাহিদা ছড়িয়ে যাচ্ছে দেশ বিদেশে। নিরাপদভাবে মাটির হাঁড়িতে সুরক্ষিতভাবে রসটা সংগ্রহ করে আমরা একদম প্রাকৃতিক উপায়ে জ্বালিয়ে খেজুরের রস এবং খেজুরের খাঁটি গুড় উৎপাদন করতেছি। রস আসলে আপনার সামনেই হচ্ছে আপনার ওই খুঁটি ধরে পারবে, ওইগুলো আপনার সরাসরি তাদের কাছ থেকে ক্রয় করতে পারবে। অধিকাংশ খাদ্যতে ভেজাল পাই, কিন্তু খেজুরের গুড় যেটা, এটাই ভেজালের কারণে মানুষ সঠিকভাবে এখানে পাওয়ার জন্য ছুটে আসে। চলতি মৌসুমে জেলায় খেজুরের গুড় থেকে ৫ কোটি টাকারও বেশি আয়ের লক্ষ্য কৃষি বিভাগের। আউট অফ বক্স কার্যক্রমের মধ্যে আমাদের খেজুর গাছের চারা রোপণ এবং খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি, সেটিও একটি কাজ। এটি উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা বিভিন্ন রাস্তার ধারে মানুষকে খেজুর গাছ রোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। আর সর্বোপরি রস এবং গুড় বিক্রি করে মানুষের যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, এই বিষয়গুলো আসলে এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে বলে আমরা মনে করি। কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতিতে শীতের মৌসুমে যে প্রাণচাঞ্চল্য দেখা যায়, তার বড় অংশ জুড়েই খেজুরের রস ও গুড়ের এই শিল্প। এখন কুষ্টিয়া।